কেমন আছো বন্ধুরা? দেখো, যেখান থেকে ভিডিও তুলি না কেন, বরফ ছাড়া গতি নেই। দেখতে পাচ্ছ পেছনে কত বরফ এখনো। টেম্পারেচার যে বাড়ছে না, তাই গলারও উপায় নেই। যাই হোক, আজ সকাল থেকেই জানো ইউনিভার্সিটি অফ শিকাগোর কথা খুব মনে হচ্ছিল। ইউনিভার্সিটি অফ শিকাগো, যেখান থেকে দীপ্র ওর আন্ডার গ্র্যাড করলো 4 বছর। ওটা ছিল ইয়ার 2020, অর্থাৎ পুরো মাত্রায় তখন কোভিড চলছে, আর আমরা সবাই মাস্ক পরিবৃত। তাই হাই স্কুল গ্র্যাজুয়েশন বাইরেই হলো স্কুলের। আর লিটল সিস্টারের তো দাদার কোনো ব্যাপারই উৎসাহের কোনো অন্ত নেই। সে দাদার জন্য গ্র্যাজুয়েশনের বোর্ড বানাতেই হোক, আর গাড়ি চড়ে দাদার সাথে নেইবারহুডে গ্র্যাজুয়েশন ডে সেলিব্রেট করতেই হোক। শিকাগো শহরটা খুব সুন্দর। একদিকে লেক মিশিগান, আর শিকাগো শহরের ওপর দিয়ে গেছে শিকাগো রিভার। এটা ছিল পুরোদস্তুর কোভিডের সময়, আর তাই বেশিরভাগ ইউনিভার্সিটিগুলোতেই তখন অনলাইন ক্লাসেস শুরু হয়েছিল। কিন্তু দীপ্রদের ইউনিভার্সিটি ছিল ওয়ান অফ দ্য ভেরি ফিউ ইউনিভার্সিটিস যেখানে অন ক্যাম্পাস ক্লাস হবে। তো তাই সবাই মিলে শিকাগোর উদ্দেশ্যে রওনা হলাম। আর এমনই মজার ব্যাপার, কোভিড বলে হোটেলে কোনো লোকই ছিল না, ছিলাম শুধু আমরা আর ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা। ইউনিভার্সিটি অফ শিকাগোর ক্যাম্পাস তো অপূর্ব, আর এটা ন্যাশনালি আর গ্লোবালি গত বেশ কয়েক বছর ধরে টপ 10 ইউনিভার্সিটির মধ্যে র্যাঙ্ক করছে। আর এই দীপ্রর ইউনিভার্সিটি ক্যাম্পাসের ডর্ম। বাবা মা বোন সবাইকে ছেড়ে এই প্রথম জীবনে বাড়ির বাইরে কত দূরে গিয়ে থাকা। শিকাগো আমাদের বাড়ি থেকে ফ্লাইটে গেলে 2.5 ঘন্টা, আর ড্রাইভ করে গেলে একটানা 12 ঘন্টারও বেশি দূরে। তারপর মাঝে কেটে গেল প্রায় 6 বছর। ওদিকে শিকাগোয় কলেজ শেষ করে দীপ্র এখন চাকরির সূত্রে নিউ ইয়র্কের বাসিন্দা, আর আমরা বাকিরাও আমাদের 6 বছর আগের ছোটবেলাকে পেছনে ফেলে বড় হয়ে চললাম। আজ তবে এখানেই শেষ করলাম। পরের ব্লগে আবার একটা গল্প নিয়ে তোমাদের সঙ্গে খুব শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো সবাই, বাই।